নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কষা কষা কাঁচা কলার দম। কাঁচা কলার এত সুস্বাদু রেসিপি এর আগে আপনারা খেয়ে দেখেননি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন। এখানে আমি দুটো কাঁচা কলা একটু বড় বড় করে কেটে নিয়েছি। সবার আগে আমি কাঁচা কলার মধ্যে একটুখানি ফুটো করে দেবো, যাতে কাঁচা কলাগুলোর মধ্যে ভালোভাবে রস ঢোকে। যেহেতু এটা আমি কাঁচা কলার দম তৈরি করছি, তাই বড় বড় টুকরো করেছি। একটা পাত্রে আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছি, সামান্য নুন দিয়েছি। এই নুন হলুদ জলে কাঁচা কলাটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, এতে কাঁচা কলার কষটা বেরিয়ে যাবে আর ভেতরে নুনটাও ঢুকবে। এখন একটা ভাজা মশলা করব। 1 চা চামচ করে ধনে, মৌরি আর জিরে দিলাম। 1/2 চা চামচ গোলমরিচ, আর এখানে আছে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। শুকনো খোলায় সব কিছু ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এর মধ্যে 2 চা চামচ চারমগজ দিলাম। শুকনো খোলায় ভালো করে নেড়ে নিলাম। ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন, এই যে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চা চামচ টক দই দেব, সঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করব। ভাজা মশলাটা আগে গুঁড়ো করে নেবেন, তারপরে টক দই মিশিয়ে এটার পেস্ট তৈরি করবেন, না হলে হয়তো মশলাটা ভালোভাবে পেস্ট হতে চাইবে না। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সবার আগে কাঁচা কলাটা ভেজে নেব। কাঁচা কলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো। কাঁচা কলার মধ্যে যতক্ষণ না লালচে কালার আসে ততক্ষণ পর্যন্ত কাঁচা কলাটা আমি ভেজে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, কাঁচা কলাগুলো ভাজতে ভাজতে একটা লালচে কালার হয়েছে। এবার কাঁচা কলাগুলো আমি তেলের থেকে তুলে রাখছি। এই যে তেলটা পড়ে রইল, এর মধ্যে আমি একটা তেজপাতা, 1 চিমটি মেথি ফোড়ন দিলাম, আর দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে এখানে কালারটা খুব ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা এখন একদম কম করা রয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা। তারপর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কম করেই রেখেছি, না হলে কিন্তু দইটা থাকার ফলে মশলাটার মধ্যে ছানা কাটা মতো হয়ে যাবে। আর একদম কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে এর মধ্যে থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন দেখুন, মশলাটার মধ্যে তেল ছাড়া মতো দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। কাঁচা কলা দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। এই কাঁচা কলার দম এতটাই টেস্টি হবে, আপনার মনে হবে বারে বারে এইরকমভাবেই কাঁচা কলার দম তৈরি করে খাই। দেখুন, কষাতে কষাতে এটা তো তেল ছাড়া ছাড়া মতো হয়েই এসছে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, এখন কাঁচা কলার গায়ের মধ্যে মশলা লেগে আছে। এখন আমি যেটা দিলাম সেটা হলো সবজি মশলা। এটা 1/2 চা চামচ দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। এখন মিক্সি বাটি ধোয়া জল আমি সামান্য পরিমাণে দিলাম। এটা যেহেতু আমি কষা কষা করব, তাই বেশি জল অ্যাড করব না। কাঁচা কলাটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন, কাঁচা কলাগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এখন এটা চাপা দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। এই সময় একটুখানি চেক করে দেখতে হবে কাঁচা কলাগুলো সেদ্ধ হয়েছে কি না। কাঁচা কলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি। এর মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিলে ভালো লাগবে। একদম শেষে আমি ফ্রেশ ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি। এতে বেশ সুন্দর গন্ধ হবে। একদম শেষে দিয়ে দিলাম 1 চা চামচ মাখন। মাখনের বদলে আপনারা ঘিও দিতে পারেন। রেডি হয়ে গেল কষা কষা কাঁচা কলার দম। ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা সবের সাথেই এটা সার্ভ করতে পারেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।